যার কারণে আরবি ভাষার আদবিয়ত, আরবি ভাষার সৌন্দর্য বৈশিষ্ট্যতা হারিয়ে গিয়েছিল। এই জন্য আরবে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, ভাষার শুদ্ধতা, বাজার সাহিত্যকতা আনার জন্য গ্রামে পাঠিয়ে দিত, যার রূপরেখা আমাদের দেশে ভিন্ন। শুদ্ধ ভাষা শেখার জন্য আমাদের দেশে শহরে পাঠিয়ে দেওয়া হয়, আরব ভূমিতে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেড়ে ওঠা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সৌন্দর্যের জন্য রসুলকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে অর্পণ করা হলো, যে একেবারেই আর্থিক সংকটের সর্বোচ্চ চূড়ায় ছিল। না ঘরে খাবার ছিল, না পশুগুলো সুস্থ সবল ছিল। আর্থিক দুর্বলতার সর্বোচ্চ চূড়ায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে আসলেন, তো আল্লাহ তাআলা পূর্ণ বরকতের দরজা হালিমা সাদিয়ার ঘরের জন্য খুলে দিলেন। এটা ওই আয়াতেরই সারমর্ম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত রাসূলেই পরিপূর্ণ, যেখানে যেতেন সেখানে রহমত ছেয়ে যেত। হালিমা সাদিয়া নিজেই বর্ণনা করতেন যে আমাদের গ্রামের সবার মুখে একটা আওয়াজ ছিল যে হালিমা সাদিয়ার পশু যেখানে চড়ানো হয় সেখানে চড়ানো। হালিমা সাদিয়ার পশুর স্তনে তো দুধ ভর্তি স্তন হয়, সুস্থ সবল থাকে তার পশুগুলো। কিন্তু তোমাদের পশু খাবার পায় না, একেবারে হ্যাংলা, স্তনে দুধ বলতে কিছুই নেই। এটা তো কোনো জমিনের কারিশমা ছিল না, কিংবা কোনো বৃক্ষের কারিশমা ছিল না। এটা না পশুরও কোনো শক্তি আর সামর্থ্য ছিল, বরং এটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা রসুলের বরকতকে প্রকাশ করছে। এই জন্য হালিমা সাদিয়া 2 বছর পর্যন্ত লালন পালন করার পরেও রসুলকে ফিরিয়ে দিতে চাননি। হালিমা সাদিয়ার ঘরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন, আম্বাতাহু নাবাতান হাসানা, মরিয়ম আলাইহিস সালাম যেভাবে বেড়ে উঠেছিলেন, আল্লাহ সেভাবে রসুলকে বেড়ে তুলছিলেন। অস্বাভাবিকভাবে শরীরের পরিবর্তন এসেছে। যে বড় হবে, ছোট্ট কাল থেকে সে যে বড় হবে, এটার লক্ষণ প্রকাশ পায়। হালিমা সাদিয়া বলতো যে আমার ছোট্ট মুহাম্মদ কোনদিন তার দুদু ভাই আব্দুল্লাহর উপরে জুলুম করেনি। ডান পাশের স্তনের দুধ পান করত, কোন সময় নবী মুহাম্মদ বাম পাশের স্তনের দুধ পান করেনি। এটা ন্যায় বিচার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে বিশ্ববাসীকে ন্যায় বিচার শিখিয়েছেন। যে বড় হয় তাহাজিব তামাদ্দুন শিষ্টাচার শিখাবেন, সে ছোট্ট কাল থেকেই, শিশুকাল থেকেই ওই শিষ্টাচার নিয়ে এসেছেন। হালিমা সাদিয়া বলতো, সব সন্তান যখন এলোমেলো খেলতো, তা আমি ছোট্ট মুহাম্মদকে কখনো এলোমেলো খেলতে দেখিনি। এক পাশে দাঁড়িয়ে থাকতো, আদবের সাথে কথা বলতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি কোনো শিক্ষকও না থাকে, আল্লাহ রাসূল বলছেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, সবচেয়ে উত্তম শিষ্টাচার। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লীমি, শিক্ষা রব আমাকে দিয়েছেন উত্তম শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগতে কোনো ওস্তাদ রাখেননি।